ড্রেনে আবর্জনা না ফেলার আবেদন জানালেন মেয়র। পুর নিগম এলাকায় কোনো ধরনের সমস্যা মেয়র দীপক মজুমদারের গোচরে এলেই সেই এলাকা পরিদর্শনে যাচ্ছেন তিনি। পাশাপাশি সেই সমস্যা সমাধানের চেষ্টাও করছেন তিনি। সোমবার নিগমের ৩৭ নং ওয়ার্ডের কর্পোরেটর তথা এমআইসি মেম্বার বাপি দাসের এলাকায় কিছু সমস্যা ঘুরে দেখেন তিনি। কালীটিলা এলাকায় কিছু রাস্তাঘাট, পাশাপাশি ড্রেন ভেঙে পড়ায় এলাকা পরিদর্শন করেন তিনি এবং সঙ্গে থাকা ইঞ্জিনিয়ারকেও সমস্যা সমাধানের নির্দেশ দেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন, জনসাধারণকেও সতর্ক হতে হবে। নিগম ড্রেন করে দেবে, কিন্তু সেই ড্রেনে জনসাধারণ প্লাস্টিক, ক্যারিব্যাগ সহ বিভিন্ন আবর্জনা ফেলবে, যার ফলে ড্রেনে জল জমে যাবে, উৎপত্তি হবে মশার। সে ব্যাপারে নজর রাখতে হবে তাদেরকেও। ড্রেনে যেন আবর্জনা না ফেলেন, সে ব্যাপারে সতর্ক করেন তিনি। আজকের এই মেয়রের ভিজিটকালে বিশিষ্ট সমাজসেবী তাপস ভট্টাচার্য সহ এলাকাবাসীরাও উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, আরই, ধর্মনগর। আগরতলা পৌর নিগমের ৩৭ নম্বর ওয়ার্ডে কালীঘাট সংলগ্ন কিছু কিছু জায়গায় আমাদের স্থানীয় লোকের কিছুটা সমস্যা বা অভিযোগ ছিল বা প্রয়োজনীয় ছিল। সেই হিসাবে আমাদের যিনি এমআইসি মেম্বার এই এলাকার যিনি বাসিন্দা, আমাদের ভারতীয় জনতা পার্টির সভাপতি সদ্য তাপস ভট্টাচার্যের সঙ্গে নিয়ে এই এলাকার লোকজনকে নিয়ে এবং আমাদের যারা ইঞ্জিনিয়ারিং সেক্টর যারা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট যারা আছেন নিগমে, তাদেরকে নিয়ে আমরা পরিদর্শনে বেরিয়েছি। কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে অভিযোগগুলি ছিল বা যেটা মানুষ বলতেন বা তাপস দা অনেক সময় আমাদেরকে ফোন করে বা আমাকে বলতেন এই এলাকা পরিদর্শন করার জন্য এখানে নতুন রাস্তা নির্মাণ করা হয়েছিল কিছুদিন আগে, কিন্তু কিছু কারণে সেই রাস্তাটা নষ্ট হয়ে যাচ্ছে, কোনো কোনো জায়গা হয়ে গেছে। সেটাকে আমরা মেরামতি করার ব্যবস্থা গ্রহণ করেছি। পাশাপাশি ড্রেনগুলি কিছুটা ভেঙে গেছে, কিছুটা আমাদের অসচেতনতার কারণে বা অসচেতনতার কারণে প্লাস্টিক ফেলার কারণে জল জমে যায়, মানুষের বাড়িতে জল ঢুকে, হতে বাড়িতে জল ঢুকে ওই কোনার জায়গাটা আমরা চারবারটাকে সেটাকে তুলে করবো এবং যে যে জায়গা ড্রেনের প্রয়োজন সেই ড্রেনটা আমরা করে করে দেবো। তো আমার অনুরোধ থাকবে, যেটা আমরা পর্যবেক্ষণ করেছি কাপড় সহ পাখিদার সহ আমাদের কিছুটা দায়িত্ব নিতে হবে এলাকায়। আমরা ড্রেন করে দেবো, ড্রেন পরিষ্কার নিয়মিত করি, কিন্তু দেখা যায় ড্রেনের মধ্যে যত প্লাস্টিক আবর্জনা বাড়ির সমস্ত গার্বেজ যেটা জেনারেট হয় সেটা ড্রেনে ফেলে দেবে। আমাদের লেবাররা আমাদের সাফাই কর্মীরা কাজ করেন, কিন্তু তারপর দেখা যায় ড্রেনগুলি ব্লক হয়েছে। এই কারণে নোংরা জমে থাকে, হয়, পরিবেশ নষ্ট হয়, মশার সৃষ্টি হয়, সার্বিকভাবে মানুষ একটা অস্বস্তিকর পরিবেশে থাকে। যদিও পৌর নিগমের সাফাই কর্মীরা কিন্তু নিয়মিত কাজ করেন, পরে যিনি কর্পোরেটর নিয়মিত আসেন, সমস্ত জায়গা পরিদর্শন করেন, আমাদের আধিকারিকরা আমাদের ইঞ্জিনিয়ারও দেখেন, তারপরেও কিন্তু কিছু কিছু জায়গায় সমস্যা হয়। এই সমস্যাগুলি আমরা পর্যবেক্ষণ করেছি। ভিজিট করার পর আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন, তারাও দেখেছেন। কয়েকদিনের মধ্যে এই কাজটা শুরু করে দেবো। যে রাস্তাটা ফেভার ব্লকে, এটা ছোটো জায়গা নষ্ট হয়েছে কোনো কোনো জায়গায়, এখানে আমরা অনেক লোক ফোন করে অনেক সময়, তো এই কারণে সরাসরি দেখতে এসেছি। এটাও মেরামতি করার ব্যবস্থা করা হবে। আর কি যেটা দেখেছি যে এটা সেটা অবশ্য পৌর নিগম এই ওয়ার্ডে কর্পোরেটর যিনি এমআইসি মেম্বার খুব ভালো কাজ করছেন, প্রচুর কাজ করা হয়েছে এই ওয়ার্ডে। তবে আমাদের এই ওয়ার্ডে কাজের এইসব যে আমরা তৈরি করি সেগুলি অক্ষমতা, এতে কিন্তু পৌর নিগম পাশাপাশি তাদের জন্য করা হয় যে এলাকার লোক দায়িত্ব নিয়ে সচেতন কাজ করতে হবে এবং আমাদেরকে সহযোগিতা করতে হবে। আজকে যেটা তারপর এই জায়গাটা আমরা কাজ করবো বা একটা পানীয় জলের সমস্যা আছে, কয়েকটা বাড়িতে ভালো জল আসে না, সেটাও আমি মাননীয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে আমি বলেছি এটা যাতে আজকে কালকে ব্যবস্থা করে। স্বাভাবিকভাবে আমি বলবো যে জায়গাটা আমরা দেখেছি যে সমস্যাটা ছিল, এটা সমাধানের চেষ্টা করবো, পাশাপাশি আর এলাকার মানুষকে অনুরোধ করবো আমাদেরকে সহযোগিতা করতে।